ছোট থেকেই মা বলে আমার পায়ের তলায় সর্ষে আছে, তাই কোথাও না বেরিয়ে বেশি দিন থাকতেই পারি না। আর সঙ্গে যদি এরকম একটা বন্ধুদের টিম থাকে তাহলে আর কিসের ভাবনা। একসাথে থাকলে পাগলামিতে, মজাতে, আদরে, আহ্লাদে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। শুধু একবার বলতে যা দেরি, চল কোথাও বেরিয়ে আসি। সে যেখানেই থাকুক ছুটি নিয়ে বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। এবারের ডেস্টিনেশন হলো নর্থ বেঙ্গল। হোমস্টে থেকে এনজিপি স্টেশনে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সবুজে ঘেরা জঙ্গল আর চা বাগান দেখার সে আলাদাই এক সৌন্দর্য। গাড়ি করে এত দূর ট্রাভেল করব আর গান চালাবো না, তাই কি হয়? ভুলভাল লিরিক্স দিয়ে গান করার সে আলাদাই এক ব্যাপার। আর এশারকে কাজলের এই গানটা শুনলে কি নিজেকে আটকানো যায়? আপনারাই বলুন তো। আর তার উপর এতগুলো পাগল একসাথে জুটেছে। এই আনন্দের স্মৃতিগুলোই মনে সারা জীবন থেকে যাবে। শুধু গান করলেই কি হবে? পেট যে ওদিকে খিদে সিগন্যাল পাঠাচ্ছে। রাস্তায় একটা ভালো ক্যাফে দেখে চটজলদি অর্ডার করে ফেলেছিলাম মিক্সড নুডলসটা কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে ছিল। পেট পুজো শেষ হলে তিস্তার ধার ধরে এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। বর্ষার সেই খরস্রোতা তিস্তার আলাদাই এক সৌন্দর্য। পাহাড়ের সাথে জীবনের খুব মিল, তাই না? প্রতিটি বাঁক নতুন কোনো গল্প বলে। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। পাহাড়ের মাঝে ছোট্ট একটা হোমস্টে। আর আমাদের ওয়েলকাম করতে এসেছিল বিশেষ একজন, যিনি আদর খেতে খুবই পছন্দ করেন। আর আমি এদিকে ওকে একটু আদর করি। হোমস্টের ডিটেলস আর যাবতীয় ডিটেলস নিয়ে আসছি পরের ব্লগে, তাই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য বাই।